আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা সর্বশেষ দেখলাম যে এটার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এই বাণিজ্য চুক্তির বিষয়ে আপনার আসলে মন্তব্য কি? এই চুক্তিটি কি আসলে কন্টিনিউ করা উচিত নাকি এটা আসলে রিভাইজ করা উচিত? বাণিজ্য চুক্তি অথবা যে কোনো চুক্তির ব্যাপারে আমাদের মতো গরিব, অনুন্নত, উন্নয়নশীল যে ভাষায় আপনি বলেন না কেন, এই দোষগুলোর আসলে আপনার মানে আপার হ্যান্ড আসলে খুব কম থাকে। যে কারোর সাথে আপনি চুক্তিতে বসেন, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, আমেরিকা হোক, অথবা অন্য কোনো দেশ হোক, সেই জায়গাতে আপনার ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে একটা পলিসি পজিশন নিতে হয়েছে। যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেটা ইন্ডিয়ান ব্যাক্ট ছিল, তাকে অন্য কোনো পরাশক্তির আশ্রয়ে তো থাকতে হয়েছে। এবং সেই জায়গাতে তারা পশ্চিমাদের সাথে যত বেশি সুসম্পর্ক রাখা যায়, এবং আপনি দেখেছেন জাতিসংঘের মহাসচিব আসছে, রোহিঙ্গাদের ক্যাম্প ভিজিট করেছে, এগুলো ঘটেছে। তো সেই জায়গাতে, এবং এটা কিছু সাকসেস রেটও আমরা পেয়েছি। যেমন ধরেন ট্যারিফ ওয়ারে ভারত কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় আছে। তার ডলারের এগেনস্টে তার মুদ্রার দরপতন, তার শেয়ার মার্কেট, তার বিজনেস, তার এক্সপোর্ট, সবকিছু মানে নিচের দিকে আর কি, কন্টিনিউয়াসলি নিচের দিকে আর কি। তো সেই জায়গাতে আমাদের অর্থনীতির অবস্থা ঠিক ওই অবস্থায় খারাপ হয় নাই, কারণ ট্যারিফে আমরা একটু এগিয়ে গেছি। আমরা সেখানে ধরেন 19%-এ আমাদের ট্যারিফ সেটেল হয়েছে। এই বেনিফিটটা পাওয়ার সময় যেটা হয়েছে যে আমেরিকা আবার এই চুক্তিটা আমাদের সাথে নেগোশিয়েট করেছে, এবং অনেকগুলো ধারায় আমরা দেখতে পাচ্ছি যে পরিচ্ছন্নভাবে আমরা ব্যাকফুটে আছি। এখন যেটা হতে পারে যে যারা চুক্তি করেছেন এবং বর্তমান সরকার মিলে একটা ব্যাখ্যা করার জায়গা দেওয়া দরকার, যে জনগণের স্বার্থের ব্যাপারে আমরা কোন কোন জায়গাটা ওপেন করব। যেমন ধরো আমাদের বিমান দরকার, কিনতেই হইতো। আপনার মনে থাকার কথা যে ফ্রান্সের প্রেসিডেন্টকে এনে এয়ারবাস বিক্রি করবে, এরকম একটা আলোচনা তখন ছিল। আমাদের বিমান দরকার, আপনি বোয়িং কেনেন আর এয়ারবাস কেনেন। এখন ফ্রান্স থেকে কিনলেন না, আমেরিকা থেকে কিনছেন। আপনার তুলা আমদানি করতে হবে, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য তুলা লাগবে। আপনি ভারত থেকে আনবেন না আপনি আমেরিকা থেকে আনবেন? আপনার গম আমদানি করতে হয়, এখন আপনি কোন দেশ থেকে আনবেন? রাশিয়া থেকে আনবেন, অস্ট্রেলিয়া থেকে আনবেন, ওখান থেকে আনবেন। তো এলএনজি আমদানি করতে হয়, আপনি কাতার থেকে আনবেন না আমেরিকা থেকে আনবেন? তাহলে যেই জিনিসগুলো মানে আমাদের রিসিপ্রোকাল ইন্টারেস্টের সাথে জড়িত, এবং এটার ভিত্তিতে যদি আপনি এটা বেনিফিট নিতে পারেন। যেমন আমেরিকার একটা দেখলাম ওখানে ধারা আছে যে আপনি আমেরিকা থেকে তুলা আনেন, তুলা এনে ওটা দিয়ে আপনি যা যা বানাবেন ওটা আবার আপনি ডিউটি ফ্রি আমেরিকান মার্কেটে পাঠাতে পারবেন। তাহলে ওটার একটা বেনিফিটের জায়গা আছে। কস্ট দেখতে হবে, আনা নেওয়ার খরচের সাথে এটা আমার সামঞ্জস্যপূর্ণ কিনা। আমার মনে হয় যে আমি যেটা প্রস্তাব করেছি এর আগে, যে আমাদের সংসদে একটা ক্রস পার্টি কমিটি করে দেওয়া দরকার, যেটা আপনার ব্যবসায়ীদের কথা শুনবে, আমাদের যত স্টেক হোল্ডার আছে, আমাদের কূটনীতিক আছে, আমাদের এই চুক্তিটা বোঝেন, আগের সরকারে যারা এগুলো নেগোশিয়েট করেছেন, সবাই মিলে বসে দেখা দরকার যে কোন কোন জায়গাতে আমাদের এটা ওপেন করবার সুযোগ আছে। কারণ আপনি জানেন যে যে কোনো এগ্রিমেন্ট আপনি যে কোনো সময় নোটিশ দিয়ে ওপেন করতে পারবেন। আপনি আমেরিকার সাথে ওপেন করলেন, এই বিষয়গুলো আমার কথা বলা দরকার। এখন দেখেন, ট্রাম্প কিন্তু ক্ষমতায়, এটাও মাথায় রাখতে হবে যে যে কোনো বিষয় যৌক্তিক জিনিস, কিন্তু যৌক্তিক জিনিসটা আপনি যৌক্তিক সময়ে যৌক্তিক ব্যক্তি প্রশাসনের সাথে করছেন কিনা, এটা কিন্তু একটা কৌশলগত সিদ্ধান্ত। আপনাকে মাথায় রাখতে হবে যে ট্রাম্পকে আপনি এই পাগলকে আর নতুন করে খেপাবেন কিনা, না আপনি মিড টার্ম ইলেকশনের জন্য ওয়েট করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে এবং দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে বহু দেশ, তাদের উপর যে চাপিয়ে দেওয়া চুক্তিগুলো আছে, ট্যারিফগুলো আছে, সেগুলো তারা ওয়েট করতেছে মিড টার্ম ইলেকশনের পরে, অথবা ট্রাম্পের টেনিউর চলে যাওয়ার পরে ডেমোক্রেটদের সাথে নেগোশিয়েট করবে। এবং ইতিমধ্যে দেখলাম ইউরোপিয়ান ইউনিয়নের অনেক পর্যায়ে ডেমোক্রেটিক পার্টি লিডারদের সাথে তারা যোগাযোগটা রক্ষা করছে। ফিউচারে তারা এটা রিনেগোশিয়েট করবে। তো আমরা ধাপে ধাপে এটাকে একটা প্র্যাগম্যাটিক বাস্তবতার নিরিখে করা দরকার, অ্যাড্রেস করা দরকার। চেতনা দিয়ে করলে কিন্তু হবে না। চেতনা দিয়ে করলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়বেন, কারণ আমেরিকা এমন একটা শক্তি, তাকে আপনি না ভালোভাবে ধরতে পারবেন না ছাড়তে পারবেন, এরকম একটা রিয়েলিটি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে এটা সিরিয়াস বিতর্ক হওয়া দরকার আমাদের জাতীয় স্বার্থকে সামনে রেখে, এবং কতটা বেশি আমরা আদায় করতে পারি। এবং ডেমোক্রেটরা আসলে সেই সম্পর্কটা আমাদের এখন থেকে তৈরি করা দরকার, কারণ রিপাবলিকানরা নেক্সট টার্মে ক্ষমতায় আসবে এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ট্রাম্প তো নাই, তার টেনিওর শেষ, ইমপিচমেন্ট হয়ে জেলেও চলে যেতে পারে। মিড টার্মে তারা কংগ্রেসে মেজরিটি হারাবে বলে ধারণা করা হচ্ছে। তো সেই সুযোগগুলোর জন্য আমরা ওয়েট করবো কিনা, এটাও মাথায় রাখা জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্য। আপনিও জানাতে পারেন আপনার মতামত। থাকুন আমাদের হাতের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।